ক্লে দিয়ে লোটাস বানানোর টিউটোরিয়ালের ভিডিও আপলোড করার সময়ই আমি তোমাদের বলেছিলাম যে এর পরের ভিডিওতে কিভাবে রিয়েলিস্টিক লোটাস কালার আনা যায় সেইটা তোমাদের শেখাবো এবং তার জন্যই আজকের এই ভিডিও। তো প্রথমে লোটাসটা পিওর হোয়াইট কালার করে নিয়েছি এবং সেই হোয়াইট কালারটা শুকানোর আগেই আপার লেয়ার এবং লোয়ার লেয়ার পেটালস জয়েন্টের অংশটায় আমি লাইট গ্রিন কালার অ্যাড করেছি এবং সেটা হোয়াইটের সাথে ব্লেন্ড করেছি এবং এটাকে একটু শুকোতে দেব। তার জন্য ততক্ষণে আমি লিফটা লাইট গ্রিন কালার করে নিচ্ছি। এইটা হালকা শুকিয়ে গেলে আমি যাব নেক্সট পার্টে গিয়ে কি করব, লিফটায় আমি লাইট ইয়েলো কালার অ্যাড করব এবং লাইট গ্রিনের সঙ্গে এই ইয়েলো কালার ভালো করে ব্লেন্ড করব, সেটা শুকাতে দেব। এবং এবার যাব লোটাসের পরের পার্টে রানি কালার বা হট পিঙ্ক কালার পেটালসের আগায় আমি ভালো মতন দেব এবং তারপর সেটাকে হোয়াইট কালারের সঙ্গে ভালো মতন ব্লেন্ড করে নেব। প্রথমে কিছুটা মোটা তুলি দিয়ে এবং তারপর সরু তুলি দিয়ে ধীরে ধীরে এমনভাবে ব্লেন্ড করব যাতে একদম রিয়েলিস্টিক লোটাস কালারটা আসে। এবং এখানে সবচেয়ে দেখার বিষয় ওই গ্রিন কালারটা এবং রানি কালারটা মিলেমিশে যেন ব্ল্যাক কালার চলে না আসে। মাঝে একটু হোয়াইট পোর্শন ছেড়ে দিয়ে হালকা হাতে আমাদের ওই জয়েন্টটাকে ব্লেন্ড করতে হবে। এইটা ব্লেন্ড হয়ে গেলে এবার আমাদের কাজ হচ্ছে হাইলাইট করার জন্য হোয়াইটের থেকে বেশি ভালো আর কি হতে পারে। তাই যে পোর্শনগুলো আমি চাইবো হাইলাইট করতে সেই জায়গাগুলোয় আমি হালকা জল মিশিয়ে হোয়াইট কালার অ্যাড করব এবং সরু তুলি দিয়ে সেই রানি কালারের সঙ্গে হোয়াইট কালারগুলো ভালো করে ব্লেন্ড করে দেব। লোটাসের পাপড়ির পুরো অংশ একই কালার থাকে না, কোথাও হালকা সাদা, কোথাও ডিপ রানি, কোথাও হালকা রানি, এই টাইপের একটা রিয়েলিস্টিক ব্যাপার আসে এবং সেটাই আমি করার চেষ্টা করেছি। তো লোটাস মোটামুটি ডান। এরপর আমার কাজ হচ্ছে লিফটা রিয়েলিস্টিক আনার জন্য লাইট গ্রিনটা শুকিয়ে যাওয়ার পর ডিপ গ্রিনের সঙ্গে জল মিশিয়ে পুরো লিফটা জুড়ে ছড়িয়ে দেব, যাতে আমি যে খাঁজগুলো করেছিলাম এর কাজ করার সময় সেই খাঁজগুলো পুরোটা প্রমিনেন্ট হয়ে যায় এবং পাতার রিয়েলিস্টিক লুকটা চলে আসে। এবার আমার কাজ পদ্মের ডাটিটা বানানোর জন্য। সেটার জন্য ফার্স্টে ইয়েলো কালার অ্যাড করলাম এবং লাইট গ্রিনের সঙ্গে ইয়েলো ব্লেন্ড করলাম। এবার পাতাটা যাতে প্রমিনেন্ট হয় সেই জন্য আরেকটু ডিপ গ্রিন অ্যাড করছি এবং সেইটা ভালো মতো আমি পুরো পাতা জুড়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর কাজ হবে ডাটিটাকে আরেকটু লাইট শেডে আনা। তার জন্য আমি লাইট গ্রিন অ্যান্ড লাইট ইয়েলো কালার আবার অ্যাড করব এবং সেটাকে ভালো মতো ব্লেন্ড করব। একবারেই কালার আসে না, সেই জন্য স্টেপ বাই স্টেপ আমাদের রং করা চালিয়ে যেতে হয় যতক্ষণ না ঠিকঠাক কালারটা আসছে। এই যে আমার লোটাসের ফাইনাল লুক। তোমরা যদি এই আমার রং করার প্রসেস দেখে কিছুমাত্র শিখে থাকতে পারো তাহলে বুঝবো ভিডিও করাটা সার্থক। কিছু শিখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও।